বাংলাদেশের ইসলামপন্থীদের মধ্যে মারাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে এবং দুটো গ্রুপ করে ফেলবে, আলটিমেটলি করে ফেলেছে। বোঝার চেষ্টা করুন যে একটা লাশ নর্মালি 24 ঘন্টার মধ্যে কিন্তু লাশে পছন্দ ধরে, ডিকম্পোস্ট হয়ে যায়। তো সেখানে 2 সপ্তাহ আগে এই ভদ্রলোক ইন্তেকাল করেছেন। তার লাশ একটা মানে নর্মালি একটা অক্ষত। এবং ইসলামে যে জিনিসটা সবাই প্রচার করে যে যারা আল্লাহর ওলি আল্লাহ, তারা আল্লাহর কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় এবং তাদের লাশে কখনো পছন্দ হয় না এবং তারা মরে না। এখন এই যে লাশটা বের করা হলো, সেটা পাড়ানো হয়েছে, মারা হয়েছে, এটার সাথে বড় কথা হলো ওই লাশটা যে অক্ষত আছে এবং ওই লাশটাকে যে মানে ন্যূনতম পছন্দ তৈরি হয় না, তাহলে ওই লোকটা নিঃসন্দেহে মারফতের একটা তার জ্ঞান ছিল, শক্তি ছিল এবং সে আসলে আল্লাহর একজন ওলি ছিল। 2 নম্বর হলো ওই যে লাশটা পুড়িয়ে দেওয়া হয়েছে, এখন হঠাৎ করে দেখবেন যে একজন লোক স্বপ্ন দেখছে যে নুরা পাগলা তাকে স্বপ্নে দেখিয়েছে সে আবার ওই কবরের মধ্যে ফিরে আসছে। এবং আপনি দেখবেন সেই কবরে আগে যেভাবে যত লোক যাইতো তার সাথে আরো কয়েক হাজার গুণ লোক ওখানে যাবে, যে লাশ এই কবরের মধ্যে স্বপ্নে দেখাইছে আমাকে, সেই কবরের মধ্যে আসছে। তখন ওই লাশ ওই কবর খোলার মতো সাহস বাংলাদেশে কারো হবে না। এটা থার্ডলি হলো মানুষ যখন ভয় পায়, ওই যে যেই লোকগুলো দেখবেন যে লাশে জুতো মারছে, পুড়াইছে, ওদের হোল পরিবারের মধ্যে দেখবেন প্যানিক শুরু হয়ে গেছে। এবং যখন মানুষ ভয় পায় তার শরীরের কার্যক্ষমতা নষ্ট হয় এবং এমনি ভয় পাওয়ার কারণে দেখবেন কারো পা বাঁকা হয়ে গেছে, কারো ঘাড় বাঁকা হয়ে গেছে।